হ্যালো গাইস, ইটস মি দি ওরিয়ন অ্যান্ড রাইট নাও আমি আছি বরিশালের গেটওয়ে যেটাকে বলা হয় নতুল্লাবাদ সেখানে। অ্যান্ড নতুল্লাবাদ থেকে রাইট নাও আমি যাব হচ্ছে ডিরেক্ট কক্সবাজারে। পকেট থেকে মাত্র 50 টাকা খরচ করলেই আপনি জাস্ট চলে আসতে পারবেন মিনি কক্সবাজারে। নতুল্লাবাদ থেকে 10 টাকা দিয়ে চলে যাবেন জেলগেট, অ্যান্ড জেলগেট থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন তালতলি বাজারে। অ্যান্ড তালতলি বাজার থেকে একটি মোটরসাইকেলে করে জাস্ট 20 টাকা দিয়ে চলে আসতে পারবেন দিস টাইপ অফ মিনি কক্সবাজারে। দেখেন ভাই, নদী এমন একটা জিনিস যেটা হচ্ছে ছেলে মেয়ে উভয়েরই পছন্দ, এবং নদীর কাছে আসলে আমাদের মনে হচ্ছে অন্যরকম একটা শান্তি আমরা অনুভব করি। আর এই তালতলি ভাঙ্গারপাড় যে জায়গাটা, এটি হচ্ছে শুধুমাত্র নদীর পাড়ের একটা সাধারণ জায়গা, কিন্তু এই জায়গাটিকে কেন্দ্র করে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে, এবং এখানে কিন্তু অনেক মানুষই প্রতিনিয়ত হচ্ছে ঘুরতে আসে। এবং এখন যে সিজনটা, এখন হচ্ছে আপনার শীতের একদম শেষ সময়, সেজন্য হচ্ছে এখানে পানি নেই। যখন হচ্ছে বর্ষাকালটা আসবে তখন কিন্তু আপনার এই যে নদীর পাড়টা সবকিছু কিন্তু পানি দিয়ে একদম ভরা থাকে, আর তখন হচ্ছে সিনারিওটা দেখতে একদম কক্সবাজারের মতোই লাগে। তো মিনি কক্সবাজার বা তালতলি ভাঙ্গারপাড়ে আসলে প্রথমে হচ্ছে আপনার চোখটা পড়বে এই যে শ্বশুরবাড়ির দিকে। তো শ্বশুরবাড়ি হচ্ছে বেসিক্যালি একটা রেস্টুরেন্ট যেটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যাদের হচ্ছে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি নেই। তো যদি আপনার শ্বশুরবাড়ি না থাকে তাহলে কিন্তু আপনি শ্বশুরবাড়িতে আসলেই কিন্তু আপনি হচ্ছে শ্বশুরবাড়ির যে আদরটি থাকে সেটি কিন্তু এখানে পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই আপনার মানিব্যাগ থেকে কিছু টাকা খরচ করতে হবে। এখানে দেখুন, আমি যদি আপনাকে দেখানোর ট্রাই করি, সুন্দর সুন্দর কিন্তু এখানে কিছু ঘরের মতো তৈরি করে রাখা হয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু আপনারা বসে আপনাদের সময়টা উপভোগ করতে পারবেন। এই যে শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের লেফট সাইডে কিন্তু আমি এরকম কিছু ঘর টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাবসলিউটলি কাপলদের জন্য মেবি। তো এখানে দেখুন এরকম কিছু ঘর রয়েছে, এবং এখান থেকে যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে সোজা চলে যান, সোজা গিয়েই হচ্ছে আপনি এই যে কীর্তনখোলা নদীর একটি শাখা নদী এখানে আসছে, এই নদীটি দেখতে পাবেন। এবং এর সাইডে হচ্ছে আপনার কক্সবাজারে বা সি বিচে যেমন থাকে হচ্ছে আপনার এরকম চেয়ার দেয়া, তো এটাতে কিন্তু আপনি শুয়েও নদীটি উপভোগ করতে পারবেন। তো শ্বশুরবাড়িতে আসলাম, যদি কিছুই না খেয়ে চলে যাই তাহলে মেবি শ্বশুর শাশুড়ি যারা আছেন তারা একটু হলেও রাগ অভিমান করবেন। তো সেই জন্য হচ্ছে আমি জাস্ট শ্বশুরবাড়ি থেকে একটা ঠান্ডা লাচ্ছি নিয়েছি, এটা জাস্ট খেয়ে আমি হচ্ছে ভিডিওতে ব্যাক করছি। আমি এটাকে কক্সবাজার বলেছি, এই জন্য অনেকেই হচ্ছে রাগ করতে পারেন, কিন্তু মিনি কক্সবাজার বললে কিন্তু এটাকে ভুল হবে না। দেখুন আপনি এখানে বসে বসে কিন্তু ডাব খেতে পারবেন, লাচ্ছি খেতে পারবেন, কফি খেতে পারবেন, এবং সাথে সাথে এই যে নদীর মধ্যে যে সাদা বকগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। সুন্দর সুন্দর জাহাজ, ট্রলার, নৌকা এগুলো চলে যাচ্ছে, সেগুলো দেখতে পারবেন। শ্বশুরবাড়ি থেকে একটা লাচ্ছি খেয়ে চলে আসলাম। এরপরে আমার সামনে আমি আরও অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। একটা ছিল কাটা চামচ, তো সেখানে দেখার মতো কিছুই নেই। এরপরে আমার সামনে আরও একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আপনার লুল্লু রেস্টুরেন্ট বা এরকম কিছু একটা নাম তারা দিয়ে রেখেছে। আমি এই রেস্টুরেন্টটা আপনাকে জাস্ট দেখানোর ট্রাই করব। তো এই যে নদীর পাড়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি রেস্টুরেন্ট যেটা হচ্ছে লুল্লু রেস্টুরেন্ট নাম দেয়া রয়েছে। তো এই রেস্টুরেন্টেও কিন্তু আপনারা আসলে খুব সুন্দর একটা মোমেন্ট এনজয় করতে পারবেন। এখানে দেখুন দোলনা টাইপের কিছু একটা রয়েছে, এছাড়া সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, এই পাশে সুন্দর সুন্দর ঘর রয়েছে। এরপর রেস্টুরেন্টের ভিতরে যদি ঢুকে আমি আপনাকে দেখানোর ট্রাই করি, দোলনা টাইপের কিছু সিট আমি এখানে দেখতে পাচ্ছি। যে দেখুন এটা কিন্তু এই যে দুলছে, হ্যাঁ এই যে দোলনা টাইপের সিট, এগুলো দিয়ে আপনারা জাস্ট বসে হচ্ছে আপনাদের সময়টা এনজয় করতে পারবেন। এই যে এরকম নদীর পাড় ঘেঁষে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট এখানে রয়েছে। যে আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন শখের হাড়ি নামে একটি রেস্টুরেন্ট। তো শখের হাড়ির রেস্টুরেন্টে কি কি রয়েছে আমরা সেটা দেখার ট্রাই করব। আমি জাস্ট রেস্টুরেন্টের ভেতরে চলে যাচ্ছি। এখানে দেখুন এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, এবং ওপরে কিন্তু তাদের আরও একটা স্পেস রয়েছে। আমি যদি সেখানে গিয়ে আপনাকে দেখাতে চাই, যে দেখুন সিঁড়ি দিয়ে হচ্ছে আপনি উপরে উঠবেন, এবং উপরে ওঠার পরে যে ভিউটা রয়েছে সেটা এক কথায় অসাধারণ। এখানে দেখুন
এখানেও কিন্তু একদম খোলা আকাশের নিচে চেয়ার টাইপের কিছু তারা দিয়ে রেখেছে, চেয়ার টেবিল সব কিছুই রয়েছে। এবং এই পাশে একটা কাচের দেয়াল দিয়ে একটি ঘর তারা তৈরি করেছে, যেখান থেকে নদীটি একদম ক্লিয়ারলি দেখা যায়। আমি এখন আছি হচ্ছে শখের হাড়ির টপ ফ্লোরে, এবং এখান থেকে কিন্তু নদীটি দেখতে অনেক সুন্দর লাগছে। তো যারা হচ্ছে স্বল্প বাজেটে কক্সবাজার বা কুয়াকাটার ফিল নিতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন, এবং আসলেই আপনারা সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। এবং এখানে আরও যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সবগুলো দেখানোর ট্রাই করব, তাহলে আপনার একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন যে এখানে আসলে আপনি অ্যাবসলিউটলি কী দেখতে পাবেন। আমার সামনে আমি আরও একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রান্নাবাড়ি নামে। তো এই রেস্টুরেন্টটিও আপনাকে আমি দেখানোর ট্রাই করব। গেট থেকে ঢোকার পরে আপনি জাস্ট আপনার লেফট অ্যান্ড রাইটে হচ্ছে টোং ঘরের মতো কিছু দেখতে পাবেন। এখানে দেখুন বাঁশ এবং বেতের সমন্বয়ে কিন্তু তারা এই ঘরের বেড়াগুলো করে দিয়েছে, এবং ভিতরে কিন্তু বসার স্পেস রয়েছে, যেগুলো দেখতে অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এখানে দেখুন এরকম কিন্তু প্রায় 5 থেকে 6টা হচ্ছে আপনার টোং ঘরের মতো রয়েছে, এবং এর সামনেই হচ্ছে সেই কীর্তনখোলা নদীর শাখাটি। এই যে দেখুন রান্নাবাড়ি বেস্ট বার্গার ইন টাউন। তো তারা বলতে চায় যে এই শহরের মধ্যে সব থেকে বেস্ট বার্গারটি তারাই তৈরি করে। এখানে হচ্ছে আরও কিছু বসার স্পেস রয়েছে, এবং এটার যে সরাসরি সামনে যদি আমি যাই, এখানেও দেখুন এখানেও কিন্তু বসার স্পেস রয়েছে, মানে পর্যাপ্ত পরিমাণ বসার স্পেস কিন্তু এখানে রয়েছে এখন। এবং এটার আমার সামনে দেখুন ইনফ্রন্টে খুব সুন্দর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, খড়কুটো দিয়ে তৈরি করা একটা টোঙের মতো কিন্তু তারা তৈরি করে রেখেছে। কিন্তু এখানে আসলে কিন্তু দেখুন ভিতরে যদি আমি আপনাকে প্রবেশ করে দেখাই, ভিতরে যদিও একটু গরম, কিন্তু তারপরেও যারা কাপল আছেন তাদের গরম একটু কমই লাগবে এখানে আসলে। এখানে দেখুন এটা রাইট সাইডে কিন্তু এই যে সুন্দর একটা ক্লিয়ার স্কাই এবং সাথে রিভার, খুব সুন্দর একটা ভিউ। এবং যদি আপনার বেশি গরম লাগে তাহলে কিন্তু তাদের কাছে বললে উপরে জাস্ট ফ্যানটা তারা চালিয়ে দেবে, তাহলে হচ্ছে আপনার আর গরম লাগার কোনো সিস্টেম নেই। এখানে দেখুন আপনি যখন এখান থেকে বের হবেন, বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে পড়বে সেই কীর্তনখোলা নদীটি এবং হচ্ছে এই সুন্দর সিনারিওটি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রান্নাবাড়ি যে রেস্টুরেন্টে রয়েছে ওটার হচ্ছে মেনিউটি। তো এখানে দেখুন অনেকগুলো আপনার আইটেমে কিন্তু রয়েছে। তারা যেহেতু তাদের টাইটেলে রেখে দিয়েছে যে বেস্ট বার্গার ইন টাউন, তো আমি ট্রাই করবো একটা বার্গার নিয়ে। এখানে দেখুন চিকেন বার্গার এরকম কিছু একটা রয়েছে। আমাদের চিকেন বার্গার হচ্ছে খুবই পপুলার। আমাদের চিকেন বার্গার হচ্ছে 120 টাকা করে রেট। আমাদের চিজ বার্গার যদি ট্রাই করতে চান তাহলে হচ্ছে 140 টাকা। হেডিংয়ে আমরা দেখতে পেয়েছিলাম তারা লিখে রেখেছিল বেস্ট বার্গার ইন টাউন। তো আমি একটি চিকেন বার্গার অর্ডার করে দিয়েছিলাম। তো বার্গারটি নিয়ে মেবি শাকিল আসছে, আমার ছোট ভাই শাকিল। তো আমি যদিও কোনো ফুড ব্লগার না, তারপরেও বার্গারটি টেস্ট করে আপনাদেরকে জানাবো এটা অ্যাকচুয়ালি কেমন। টেস্ট করবে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে বার্গারটি, এটি টেস্ট করে আমি তেমন কোনো রিভিউ দিব না, জাস্ট বলবো যে ইজ ইট ওর্থ ইন 120 BDT। যারা শুরু থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন আমি শ্বশুরবাড়ি থেকে একটা লাচ্ছি নিয়েছিলাম, যেটা আমার থেকে তারা 120 টাকা রেখেছে। যদিও আমি বলেছিলাম যে একটা লাচ্ছি আপনারা 120 টাকা, এটা একটু বেশি হয়ে যায় না, তারপর তারা হচ্ছে আমার থেকে জাস্ট 20 টাকা কমিয়ে 100 টাকা রেখেছিল। আর রান্নাবাড়িতে হচ্ছে আমি একটা বার্গার নিয়েছি, যেটা আমার থেকে তারা 120 টাকা নিয়েছে। তো 100 টাকায় একটা লাচ্ছি শ্বশুরবাড়ির, আর 120 টাকায় হচ্ছে আপনার একটা বার্গার। তো এটা আপনি ভেবে দেখেন যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন। আমি আমার বন্ধুরা এখানে চাকরি করে বলে বলছি না, জাস্ট আমি বলতে পারি যে 100 টাকা একটা লাচ্ছি খাবার চেয়ে 120 টাকা একটা বার্গার, একটা চিকেন বার্গার, যেটা খাওয়া অনেক বেটার। আমি আসছিলাম হচ্ছে আপনার বিকেলবেলা, এখন হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না, তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। রান্নাবাড়িতে ছিলাম অনেকক্ষণ ধরে, অনেক ভালো লাগলো। আমার কাছের ছোট ভাই শাকিল এবং হচ্ছে কালু আমার বন্ধু, সেও ছিল। তো তার সাথে অনেক মজা টজা করলাম। তো ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। শাকিল, আবার আসবো ইনশাল্লাহ, এবং তুমি বাড়িতে গেলে অবশ্যই তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ ভাই তোমাকে। ইনশাল্লাহ ভাই, আপনি আসছেন অনেক খুশি হয়েছি। আচ্ছা, নেক্সট টাইম আবার আসবেন। আচ্ছা ইনশাল্লাহ। তো বন্ধু সজীব, যাকে কালু বলে ফেলেছি, কালু বলে সে একটু অভিমান করেছে, নো প্রবলেম। বন্ধু তুমি কিছু বলো। সবাই আমাদের এনভায়রনমেন্টে আসবেন, এনভায়রনমেন্ট উপভোগ করবেন, আমাদের খুব টেস্টি খাবার খাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সো শাকিল কিছু বলবা? আচ্ছা শাকিল কিছু বলতে চায়, আমার ছোট ভাই, বলো। ভাইয়া, আপনি এইমাত্র একটা মিস্টেক করে বলছেন, আর এইমাত্র যে আমাদের সজীবকে বলেছেন যে কালু, ঠিক আছে, বাট তার নাম তো কালু না, ঠিক আছে, তার নাম আমাদের বাড়িতে সবাই ফেমাস আছে কুদ্দুস নামে।
তো আমি আশা করবো নেক্সট টাইম তাকে কল করবেন কালু বলে। আচ্ছা ঠিক আছে, তো সে বলতে চাচ্ছে যে সজীবকে আমি কালু বলেছিলাম, তো তার নাম আসলে কালু না, তার নাম হচ্ছে কুদ্দুস। তো নেক্সট টাইম থেকে আমি তাকে কুদ্দুস বলে সম্বোধন করবো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।